তো বন্ধুরা দেখেন, আমি এখানে বেশ কিছুক্ষণ ধরে চার্জ দিচ্ছি। তো এখন 6.60 এম্পিয়ারে এই বড় ব্যাটারিটা চার্জ হচ্ছে। ছোট ব্যাটারিতে কিন্তু এত বেশি অ্যাম্পিয়ার আসবে না। হ্যালো দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? জুয়েল ইলেকট্রনিক্স বিডি ইউটিউব চ্যানেলে নতুন আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত। বন্ধুরা, আমার সামনে বা স্ক্রিনে এই যে দেখতে পাচ্ছেন, এটা কি? দেখুন, এটা কিন্তু আছাড় মারা দাগ, মানে থাবা দিলে বাড়ি দিলে যা হয় আর কি। আর এটা হচ্ছে একটা 12 ভোল্ট ব্যাটারি চার্জার। তো এই ব্যাটারি চার্জারটার সমস্যাটা কি আপনাদের খুলে দেখাই, মানে কথা বলতে বলতে খোলা হয়ে যায়। এটা সমস্যা হচ্ছে, এটা যখন ব্যাটারি চার্জিংয়ে লোড দেওয়া হয় বা কোনো প্রকার লোড দেওয়া হয়, এটা ডিরেক্টলি আপনার ট্রিপ করে এবং আপনার কখনো লাইন আসে কখনো লাইন আসে না। আবারই এটার যে কারেন্ট লাইন দিলে যেটা শব্দ আসে করে শব্দ হয়, সেটা কিন্তু হচ্ছে। তার মানে কারেন্টের সিগন্যাল ঢুকতেছে এটার ভিতরে। হ্যাঁ, কারেন্টের সিগন্যাল ঢুকতেছে, কিন্তু প্রবলেমটা হচ্ছে কি, লোড দিচ্ছে না। এটা সমস্যা কি? লাইন আসতেছে মাঝে মধ্যে, আবার ফ্যান ঘুরতেছে, চার্জ যখনই চার্জে লোড দিয়ে আসছে তখন এটা হচ্ছে না। তো প্রথমে এটা কারেন্ট লাইন দিলাম। ও বাবা, ভালো তো। কি মিস্ত্রিদের কি ভালো হয়ে যায় নাকি, বুঝলাম না। এই যে আবার বন্ধ হয়ে গেছে, এই যে দেখেন, এখন আবার স্লো মোশনে চলতেছে। তো এইগুলোর একটা কথা বলি, এরকমটা অনেক সময় কি হয় জানেন, যে প্রাইমারি সেকশনে লাইন আসতেছে চলতেছে, এবং দেখেন এটাতে আমি সিরিজে লাইন দিয়েছি। একটু উঁচু করে দেখাই, ওই যে বাল্বটা ওই যে হালকা দেখা যাচ্ছে, যাই হোক। তো সিরিজে লাইন দিয়েছি, আমি বরং আপনাদের কাছে এনে দেখাই, সেটা ভালো হবে না। এই দেখেন, আমি লাইটটা অফ করে দিই। সিরিজে এই দেখেন সিরিজ জ্বলতেছে, মানে লাইন কিন্তু ঢুকছে। তাহলে এটা আউটপুট নাই কেন? এখানে আবার আবার লাইন নিছে, এ মাথা খারাপ হয়ে গেছে। হ্যাঁ, তো এটাকে করতে হবে, এটা সমাধান করতে হবে। তো এটা কেন হতে পারে আগে একটু ধারণা দিই আপনাদেরকে। এটা মেইনলি হওয়ার একটাই কারণ থাকে, সেটা হচ্ছে এটা যেহেতু অ্যালুমিনিয়ামের তার, অনেক সময় যে ঝালাইগুলো লুজ হয়ে যায় বা এগুলো থেকে লুজ কন্ট্যাক্ট করে, বা যখন আপনার লুজ রয়েছে, যখন আপনি লোড নিচ্ছেন, লোডে তো প্রচুর কারেন্ট এখান থেকে প্রবাহিত হয় বা অ্যাম্পিয়ার। তো প্রচুর অ্যাম্পিয়ার এখান থেকে প্রবাহিত হওয়ার কারণে এটা কি হয়, এই লোড ছেড়ে দেয়। তো যখন লোড ছেড়ে দেবে তখন তো আউটপুট বন্ধ করে দেবে, ফ্যানও চলবে না। হ্যাঁ, ইয়ে বলবে, কিন্তু ইনপুট কিন্তু ঠিক আছে, লাইন কিন্তু নিচ্ছে। তো এটাকে আমি যদি এখন শর্ট দিই, জ্বলতেছে, তাহলে এটাকে দেখি একটু 200 ওয়াট সিরিজে দিয়ে দেখি। 200 ওয়াট সিরিজে দিলে যদি, কারণ 200 ওয়াট সিরিজে তো লোড অনেক বেশি, দেখি কি অবস্থা হয়। সে কি, এখন দিয়ে লোড নিচ্ছি, লোড নিক। এখন এটা দুর্বল পয়েন্ট কিভাবে ই করব বন্ধুরা, আমি আপনার দেখাতে পাচ্ছেন, আলো দেখলে তো বুঝতে পারতেছেন যে আমার 200 ওয়াট সিরিজে লোড দেওয়া। এটা একটা জয়েন্ট, এটা একটা জয়েন্ট, এই জয়েন্ট ঠিক আছে। এই জয়েন্টটা, আল্লাহ, দেখেন অবস্থা হাতের, এখানে প্রচুর হিট হচ্ছে, গরম হয়েছে। দেখেন এই যে ধোঁয়া উঠতেছে অলরেডি, ক্যামেরায় আসলে বোঝা যাচ্ছে না, কিন্তু ধোঁয়া, এই যে ধোঁয়া উঠতেছে এইখান থেকে। তার মানে আমার, এটা বন্ধ করে দিই, তার মানে হচ্ছে আমার এইখান থেকে লুজ কন্ট্যাক্ট করতেছে, যার কারণে আমার লাইন পাচ্ছে আবার ছেড়ে দিচ্ছে, এই তাল করতেছে। আর এই তাল করলে তো ভাই এটা ছাড়া যাবে না। আমি যখন লোড দিব তখন যদি আমার এই অবস্থা হয়, তাহলে এটাতে আমি কি করবো দেখেন, হালকা শোল্ডার দেওয়া মাত্রই এটা গলে যাচ্ছে, শোল্ডারিং। তো এটাকে প্রথম খুলতে, এই জয়েন্টটাকে এখান থেকে ছাড়াতে হবে। এটাকে ছাড়াতে পারলে তারপর কাজ করবো। আরগুলো কিন্তু জয়েন্ট ঠিক আছে। তো বন্ধুরা দেখেন, আমি এটা ঝোলাই ছুটো নিয়েছি, এবং এখান থেকে যেহেতু লুজ করতেছে বারবার, সেহেতু এখানে যে এর গায়ে যে ইনসুলেশন ছিল, এখানে ভালো করে যেহেতু ঝালাই করতে হবে, তো এই ইনসুলেশনটা আমি উঠায় ফেলছি ভালো করে। এখন এই দুটোকে ঝালাই করতে হবে। এখন কি করা, এখানে পেঁচা দেওয়া যায়, কিন্তু না, আসলে পেঁচা দেওয়া যাবে না, এটা পেঁচানো ছাড়া কাজ করতে হবে। আর পেঁচা দিলেও দেওয়া যায়, অসুবিধা কি, এখানে আপনারা চাইলে কিন্তু কানেক্টর ব্যবহার করতে পারেন। আর এই কানেক্টরটা হচ্ছে কি, ছেড়ে দেখাই, এই কানেক্টরগুলো ব্যবহার করতে পারেন। তো আমি একটা কানেক্টরই ব্যবহার করি, কাজটা ভালো হবে। হ্যাঁ, যদি কখনো এটা ফল্ট করে কোনো কারণবশত, সেক্ষেত্রে এই কানেক্টর কিন্তু যে ওখানে যেভাবে ওকে প্রেশার দিয়ে ধরে রাখবে,
সেক্ষেত্রে কিন্তু এটা এই মানে আপনার এই এই সমস্যার সম্মুখীন আর হতে হবে না। ব্যাপারটা কিন্তু এরকমই। তো একটা কারেক্টরের যে প্লাস্টিকের বডি থাকে সেটাকে আমি ছাড়িয়ে নিলাম, দেখেন। তো এটাকে পুরো ছাড়িয়ে নিলাম। ছাড়িয়ে নেওয়ার পর এই প্যাচটাকে ঢিল দিতে হবে এইভাবে। ঢিল দেওয়ার পরে যদি দুটোকে একসঙ্গে এভাবে ঢুকানো যায় সব থেকে ভালো হবে। দুই সাইডে, ওহ সুন্দর, দুই সাইড থেকে গেছে, যাক ভালো হয়েছে। এখন এটাকে এখানে টাইট করে নিতে হবে। এটা কিন্তু বেশ ভালোভাবে টাইট দিতে হবে, নর্মালি টাইট দিলে হবে না। ব্যাস, বেশ শক্তপোক্তভাবে এটাকে টাইট দিলাম। এখন এখানে আরো একটু ওভারডোজ দিব। শালা পাইছো কি ডেলি কাস্টমার ভোগাবা। এখানে একটু সোল্ডারিং যে ফ্লাক্স আছে, যেটা আমরা অ্যালুমিনিয়াম ঝালাই করার জন্য ব্যবহার করি, অ্যালুমিনিয়ামের তার, একটু সোল্ডারিং ফ্লাক্স দিয়ে দেবো এর মুখে এইভাবে। এটা দিয়ে আমরা যে রাইংটাকে দিয়ে ঝালাই করব, এই রাংটা তো একটু লাগা দেবো। এর সুবিধা কি সেটা একটু বলি। রাংটা যখন আস্তে আস্তে ঝালাই করতে করতে নিচে নামানো হবে, নিচের দিকে যাবে, তখন কিন্তু এটা এই ফ্লাক্সটা ওখানে থাকবে, বেশ ভালো কাজ করবে। তো দেখেন এইবার এর ভিতরটা শুধু ঝালাই করতে হবে এইভাবে। এই এতে করে আমার ধারেও কাটলো ভারেও কাটলো। তার মানে কি? তার মানেটা খুব সহজ। সেটা হচ্ছে যেটা প্রেসারেও আমার কাজ করবে এবং ঝালাইতেও কাজ করবে। এক কথায় এটা হবে লংজিভিটি, অর্থাৎ খুব লং টাইম এটার থেকে ভালো সার্ভিস আশা করি পাওয়া যাবে। এই হচ্ছে বিষয়। তো ঝালাইটা দিয়ে দিলাম। তো আমার ঝালাই করা শেষ। এখন চেক করার পালা। তো এটা যেহেতু ধোয়া উঠতেছে, একটু গরম, ঠান্ডা হতে একটু সময় দিই। তো বন্ধুরা, এটাতে লাইন দিলাম। তো একটু ফায়ার দিয়ে দেখি এখন ঠিক আছে। তো এই ফায়ারে তো আমি মানবো না। এখন এটাকে একটা 12 ভোল্ট ব্যাটারিতে লাগায় দেখবো যেটা কত অ্যাম্পিয়ার চার্জ নেই, আর কোথাও গরম টরম হচ্ছে কিনা ইত্যাদি। তো বন্ধুরা দেখেন, আমি এখানে বেশ কিছুক্ষণ ধরে চার্জ দিচ্ছি। তো এখন 6.60 অ্যাম্পিয়ারে এই বড় ব্যাটারিটা চার্জ হচ্ছে। ছোট ব্যাটারিতে কিন্তু এত বেশি অ্যাম্পিয়ার আসবে না। তো এই অ্যাম্পিয়ারে কিন্তু এখন চার্জ হচ্ছে। দেখেন এটা লোড এসিতে দিছি 6.59-60 অ্যাম্পিয়ারে এটা এখন চার্জ করতেছে। না বন্ধুরা, কোনো প্রকার কোনো তার এর আউটে গরম হচ্ছে না। তো এই হচ্ছে বিষয়। ফ্যান ট্যান ঠিকঠাক চলতেছে, আপনাদেরকে দেখিয়ে দিলাম। এবার আরেকটা জিনিস দেখা, এখানে যদি আমি 100 ওয়াট সিরিজে লাইন দিই, তো দেখেন বাল্বটা জ্বলতেছে, তার মানে এটা থেকে লোড আউট হচ্ছে এবং এটা চলছে। তো আপনাদের যদি কারো এরকম চার্জারের সমস্যা হয়ে থাকে, এইভাবে সার্ভিসিং করে দেখেন বা দেখে দেখেন, আপনার অবশ্যই ভালো ফলাফল পাবেন। তো আজকে ভিডিও পর্যন্ত রাখতেছি। ভালো লাগলে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন। আল্লাহ হাফিজ।